বন্ধুরা, আজকে আমি তোমাদের যা বলবো সেটা শোনার পর তোমার লাইফের ভ্যালু এতটা বেড়ে যাবে যে সবাই তোমার কথা শুনতে বাধ্য হবে। তোমার সব কাজ সহজে হয়ে যাবে। ভ্যালু বাড়ানোর মানে হলো বেশি রেসপেক্ট পাওয়া। বেশি বেশি লোক তোমার কথা মানবে, শুনবে, বুঝবে আর তোমার কাছ থেকে শিখবে আর বলবে ভাই দারুণ, লাইফে এরকম সম্মানিত চাই। এমন অনেক সময় আসে যখন তোমাকে লোকেরা অপমান করে চলে যায়, তোমার উপর হাসি ঠাট্টা করে, অথবা সামনের ব্যক্তি তোমাকে পাত্তা দেয় না। এরকম পরিস্থিতিতে তোমাকে নিজের ভ্যালু কিভাবে বজায় রাখতে হবে, কিভাবে নিজেকে নিজে স্পেশাল ভাবে উপস্থাপন করাবে, শুধু মনে রাখবে আজ আমি যেটা বলবো সেটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমি তোমাকে একটা কথাই বলবো যে সবার আগে তুমি নিজেকে নিজে সম্মান করো, নিজেকে নিজে ভ্যালু দাও আর নিজেকে এতটা যোগ্য করো যেন মানুষ তোমাকে সম্মান করে। এজন্য তোমাকেই চেষ্টা করতে হবে। বসে থাকলে কেউ সম্মান দেবে না। গম পিষে যখন পর্যন্ত আটা, আটা থেকে ব্রেড, ব্রেড থেকে স্যান্ডউইচ, যতক্ষণ পর্যন্ত সে স্যান্ডউইচে পরিণত হবে না ততক্ষণ পর্যন্ত গমের ভ্যালু কিভাবে বাড়বে? গমের উপর প্রতিটি লেভেলে আলাদা আলাদা কাজ হয়। প্রথমে গম ছিল, এরপর সে আটা হয়। কেউ একজন পরিশ্রম করেছে, এখন সে আটায় পরিণত হয়েছে। আটা থেকে পুনরায় ব্রেড বানানো হয়। কেউ একজন পরিশ্রম করেছে, ব্রেড বানিয়েছে। ব্রেড থেকে আবার স্যান্ডউইচ বানিয়ে তার মধ্যে কোয়ালিটি অ্যাড করা হয়েছে আর সেটার প্রাইস বেড়ে গেছে। তুমি যত ভ্যালু বাড়াবে, তুমি যত ভ্যালু অ্যাড করবে তোমার লাইফে, তত তোমার মূল্য বাড়তে থাকবে। যদি তুমি গম হয়ে থাকো বা থেমে যাও তাহলে তোমার ভ্যালু বাড়বে না। যদি তুমি 10 বছর আগেও যেরকম ছিলে সেরকম আজও থাকো তাহলে তোমার ভ্যালু জিরো। তুমি কিছু কামাওনি, কিছু শিখুনি, মানে তুমি এই 10 বছর শুধু অপচয় করেছো। কিন্তু এর মানে এটা না যে সামনের 10 বছরও তুমি অপচয় করে ফেলবে। তোমার কাছে এখনো যথেষ্ট সময় আছে। তোমাকে লাইফে ওই সকল হার্ড লেভেল পার করতে হবে যেখানে গেলে তোমার ভ্যালু বাড়বে। আর প্রতিটি লেভেলে তোমার মনে হবে আগের লেভেল থেকে আমি বেটার হচ্ছি। তুমি যতক্ষণ গম হয়ে থাকবে, গম থেকে পিষে আটা হবে না, ততক্ষণ তোমার ভ্যালু বাড়বে না। মানে যতক্ষণ তুমি তোমাকে ইমপ্রুভ করবে না তোমার ভ্যালু বাড়বে না। তোমার জীবন এই সকল লেভেলের উপর ডিপেন্ড করে। আস্তে আস্তে যখন তুমি নিজেকে ডেভেলপ করবে, আলাদা লেভেলে নিয়ে যাবে, তোমার ভ্যালু বাড়তে থাকবে। দেখো এই পৃথিবীতে যত মানুষ আছে সবার কাছে দুটি চোখ, দুটি হাত, দুটি পা এবং একটি ব্রেন আছে। কিন্তু কিছু মানুষ নিজের ব্রেনকে কাজে লাগিয়ে সেই কাজ করে যেটা তার ভ্যালু বাড়িয়ে দেয়। যদি তুমি কিছু না করো, তোমার কোনো মোটিভ না থাকে, তোমার ভ্যালু বাড়বে না। এটা শুধু তোমার উপরেই ডিপেন্ড করে যে তুমি নিজেকে কিভাবে ডেভেলপ করবে। এখন ডেভেলপ কিভাবে করে? কোনো স্কিল শিখে, নতুন কোনো স্কিল শেখো, কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করো, অথবা তুমি যে স্কিলে ইন্টারেস্ট সেটাতে দক্ষ হয়ে ওঠো। ডেভেলপমেন্ট অনেক জরুরি। নিজের কমতি নিয়ে কাজ করতে হবে, তখনই মানুষ তোমাকে মূল্য দিবে। সবসময় মনে রাখবে রেসপেক্ট, সম্মান চেয়ে নিতে হয় না, এটা কামাতে হয়। আজকের যুগে এটা অনেক প্রয়োজন। 8টি নিয়ম বলবো যেগুলো তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করে মানুষের এবং নিজের চোখে নিজের ভ্যালু বাড়াতে পারবে। পয়েন্ট নাম্বার 1, ইমপ্রুভ ইউর কমিউনিকেশন স্কিল। তুমি হয়তো অনেকবার নোটিশ করেছো তোমার অফিসে বা তোমার আশেপাশে এমন কেউ থাকে যে অতিরিক্ত কথা বলে, আর তার কথা বেশিরভাগ সময় ওয়েস্ট অফ টাইম হয়ে থাকে। মানে তার ওই কথাগুলোর তেমন একটা মিনিং থাকে না, মানে অপ্রয়োজনীয় কথা বেশি বলে, এরপরও সে বলতে থাকে। এরকম মানুষকে লোকেরা গুরুত্ব দেয় না, মানুষ তাদের ভ্যালু দেয় না। সবাই মনে করে এ তো প্রতিদিনই এরকম বকবক করে। এজন্য যখন তুমি কারোর সাথে কথা বলবে, ভেবেচিন্তে কথা বলবে। ফালতু, অপ্রয়োজনীয় অথবা সাবজেক্টের বাইরে কোনো কথা বলবে না। তোমার কথা সামনের ব্যক্তির মধ্যে কি প্রভাব ফেলবে এটার ব্যাপারে ভাবো। তোমার প্রতিটি শব্দ অনেক মূল্যবান। তোমার শব্দ এবং তোমার বলার ধরন তোমাকে রিপ্রেজেন্ট করে, তোমার ব্যক্তিত্বকে, তোমার চিন্তা করার ক্ষমতাকে রিপ্রেজেন্ট করে। যদি দুজন ব্যক্তি নিজেদের মধ্যে কথা বলে, তাদের কথার মাঝখানে ঢুকে যেও না। যখন কেউ তোমার কাছ থেকে পরামর্শ নিতে আসবে তখনই কেবল তাকে পরামর্শ দেবে, না হয় দেওয়ার দরকার নেই। মনে রাখবে তোমাকে যতটা সম্ভব কম কথা বলতে হবে। আর কথা বললে এমনভাবে বলবে যে শুনবে সে যেন তোমার কথায় ইমপ্রেস হয়। লজিক্যাল কথা হতে হবে, জেনুইন কথা হতে হবে। যদি তুমি স্টুডেন্ট হও আর কোনো ইন্টারভিউতে যাও, তাহলে তুমি যে এত বছর পড়াশোনা করেছো সেটা তো ইন্টারভিউর লোক 10-15 মিনিটে জাজ করতে পারবে না। কিন্তু সে কি জাজ করবে? তোমার কমিউনিকেশন স্কিল, তোমার কথা বলার ধরন, তোমার এক্সপ্রেশন, তোমার কনফিডেন্স। এগুলো 10 মিনিটে বোঝা সম্ভব। তারা এটার মাধ্যমেই বুঝে যায় তুমি এই ফিল্ডে কি করতে পারবে। তো তোমার কমিউনিকেশন স্কিল যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি তুমি লাইফের সামনে এগিয়ে যাবে আর তোমার ভ্যালুও বেড়ে যাবে। রুল নাম্বার 2, তোমার ব্যাপারে সবকিছু কাউকে বলো না। ডোন্ট টেল এভরিথিং। যখন আমরা কারোর সাথে কথা বলি আর একে অপরের লাইফ সম্পর্কে জিজ্ঞেস করি, তখন আমরা এক্সাইটমেন্ট হয়ে নিজের সম্পর্কে প্রতিটি কথা ডিটেলসে বলতে থাকি। মানে আমরা আমাদের সব সিক্রেট তাদের বলে দিই। সামনের ব্যক্তির সেগুলো শোনার প্রতি আগ্রহ থাকুক বা না থাকুক, আমরা আমাদের সকল কাহিনী তাদের বলে দিই। এর ফলে সামনের মানুষটি তাড়াতাড়ি বোর হয়ে যায় আর এভাবেই তার চোখে তোমার ভ্যালু ডাউন হয়ে যায়। তো যখনই তুমি কথা বলবে, সামনের মানুষটির কথা মাথায় রেখো, তার ইন্টারেস্টের প্রতি লক্ষ্য রেখে কথা বলো। দেখো সে কি পছন্দ করে। আর যখন সে মানুষটি তোমার ব্যাপারে জিজ্ঞেস করবে
করবে, তোমার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইবে, তখন ততটাই বলো যতটা বলা প্রয়োজন। যদি সে আরো জানতে চায় তাহলে সে নিজেই প্রশ্ন করবে তোমাকে। এজন্য তুমি সবকিছু বলতে যেও না। এটাও হতে পারে তুমি সামনের মানুষটিকে বিশ্বাস করেছো আর সে তোমার সাথে চিট করতে চলেছে। এজন্য পরিস্থিতি বুঝে যতটুকু কথা বলার দরকার তার সাথে ততটুকুই বলো। এর ফলে তুমি চিট হওয়া থেকেও বাঁচতে পারবে আর কম সময়ে নিজের কথাও শেষ করতে পারবে। এতে তোমার বিশ্বাসও বজায় থাকবে, আর বিশ্বাস যখন থাকবে তখন তোমার ভ্যালু অটোমেটিক তৈরি হয়ে যাবে। এজন্য কখনো কাউকে সব কথা বলে দিও না। পয়েন্ট নাম্বার 3, নিজেকে নিজে বেটার বানাও। মেক ইউর সেলফ বেটার। প্রত্যেক দিন নিজেকে নিজে আগের থেকে বেটার বানানোর চেষ্টা করো। নিজের কমতির উপর কাজ করা শুরু করো। নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসো। নতুন নতুন জিনিস শেখো, যেটার মাধ্যমে তুমি তোমার লাইফকে বেটার বানাতে পারবে। তোমার জীবনে কঠিন সময় আর চ্যালেঞ্জ তো আসবেই, কিন্তু সেগুলো তোমাকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। তখনই তুমি নিজেকে বেটার করে তুলতে পারবে। কমফোর্ট জোনে থেকে তো তুমি নিজেরই ক্ষতি করছো। যখন তুমি নিজেকে নিজে বেটার বানিয়ে জীবনে কিছু একটা অর্জন করবে, তখন লোকেরা নিজ থেকেই তোমাকে ভ্যালু দিবে। তোমার জীবনের প্রতিদিনে 1 সেকেন্ডও যেন এমন না যায় যখন তুমি কিছুই শেখোনি। তুমি যেখান থেকে পারো, যার কাছ থেকে পারো, হোক সেটা বই থেকে, ক্লাস থেকে, ডিবেট থেকে, মুভি থেকে, বা কারো সাথে দেখা হলে, কারো সাথে কথা বলার সময়, অথবা কিছু দেখার সময়, তুমি সবসময় কিছু না কিছু নতুন জিনিস শেখার চেষ্টা করো। যদি তুমি এগুলো করো আর এগুলো থেকে কিছু না শেখো, তার মানে তুমি তোমার সময় নষ্ট করছো। সময় নষ্ট করছো মানে তুমি নিজে নিজের ভ্যালু কমিয়ে ফেলছো। তো নতুন কিছু শিখে সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করে আর সেই সেম জিনিস অন্য কাউকে শিখিয়ে তুমি তার আইডল হতে পারবে। নিজের ভ্যালু আর রেসপেক্ট বাড়াতে পারবে। পয়েন্ট নাম্বার 4, বেশি অ্যাভেলেবেল থাকা বন্ধ করো। ডোন্ট বি টু মাচ অ্যাভেলেবেল। দেখো, কাউকে সময় দেওয়া, কাউকে সাহায্য করা ভালো, কিন্তু কারোর জন্য অতিরিক্ত অ্যাভেলেবেল থেকো না। কারণ তুমি যখন সবসময় কারোর জন্য বেশি অ্যাভেলেবেল থাকো, তখন তুমি নিজেই নিজের মূল্য কমিয়ে ফেলো। আর সবার সব কাজ করার পরও মানুষ তোমার দিকে নজর দিবে না, উল্টো তারা তোমার পেছনে তোমাকে নিয়ে মজা করবে। তো নিজের ভ্যালু বজায় রাখার জন্য তুমি ব্যস্ত থাকো, নিজের প্যাশন ফলো করো, মানুষের জন্য একটু কম অ্যাভেলেবেল থাকার চেষ্টা করো। এখানে আমার উদ্দেশ্য এটা না যে তুমি কাউকে সাহায্য করো না, সাহায্য তো তোমাকে করতেই হবে, কিন্তু তোমার নিজের সব কাজ ফেলে না। যখন তুমি নিজের কাজ থেকে ফ্রি হবে, তখন তোমাকে অন্যের জন্য কাজ করতে হবে। মানে বি ভ্যালুয়েবল, নট অ্যাভেলেবেল। যখন তোমার কাছে সামান্য পরিমাণ সময়ও থাকবে না, অথবা কেউ তোমাকে এমন কোনো কাজ করতে বলছে যেটা তুমি করতে চাও না, তো ওই পরিস্থিতিতে তুমি তাকে মানা করে দাও। সাথে সাথে মানা করার কারণে তার বিশ্বাস ভাঙবে না, তোমার জন্য সে আশা করে বসে থাকবে না, তোমার প্রতি বিশ্বাস বজায় থাকবে। সে বুঝতে পারবে যে তুমি তোমার জন্য কিছু করছো। সবসময় সবার জন্য হাজির থেকো না, কারোর জন্য এতটাও হাজির হওয়া উচিত না যেন লোক তোমাকে ফ্রি না ভাবে। তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যেন কেউ তোমাকে দিয়ে কাজ করানোর আগে ভাবে, জানি না তার কাছে সময় আছে না নেই, সে হয়তো নিজের কাজে ব্যস্ত। তার এতটুকু ভাবনা প্রমাণ করবে তুমি তোমার সময় ভেবেচিন্তে খরচ করছো। এভাবে তোমার ভ্যালু ইনক্রিজ হবে। কাউকে হেল্প করা, কারো কাজ করা খারাপ না, কিন্তু নিজের কাজ ছেড়ে অন্যের জন্য কাজ করা এটা সবচেয়ে বড় ভুল। একটা লিমিটে গিয়ে এটা তুমি করতে পারো, তখন এটা ভুল হবে না। সেটা হলো যখন এমার্জেন্সি সিচুয়েশন আসবে আর সামনের মানুষটির সত্যি তোমাকে প্রয়োজন, তখন এমন পরিস্থিতিতে তাকে সাহায্য করা তোমার জন্য ফরজ। এটা করার ফলে তার চোখে তোমার ভ্যালু বাড়বে। স্মার্ট হও। অনেক সময় যারা তোমাকে বেশি একটা ভ্যালু দেয় না, তোমাকে ছোট মনে করে, তারা তাদের কোনো একটা কাজ তোমাকে দিয়ে করানোর জন্য হঠাৎ করে তোমার সাথে ভালো ব্যবহার করা শুরু করবে। এরকম পরিস্থিতিতে তোমাকে সাবধানে থাকতে হবে, খুব সুন্দর করে তাদের মানা করতে হবে। নিজের সম্মান নিজের হাতে। পয়েন্ট নাম্বার 5, নিজের একটা স্টাইল মেনটেন করো। এখন এখানে আমি এক্সট্রা স্টাইল মারার কথা বলছি না। তুমি নিজের জন্য একটি স্টাইল বানাও যেটা দেখতে ন্যাচারাল দেখায় আর লোকেরাও পছন্দ করে। মানে তুমি তোমার পার্সোনালিটি এরকম বানাও যেন লোকেরা তোমাকে দেখেই তোমার প্রতি ইমপ্রেস হয়ে যায়। নিজের পার্সোনালিটিকে ইমপ্রুভ করার জন্য তুমি তোমার সকল জিনিস মানে আচার আচরণ, তোমার বলার ধরন, মুখের এক্সপ্রেশন, হাসি, তোমার ড্রেসিং সেন্স, এই সব কিছুতে তোমাকে ইমপ্রুভমেন্ট আনতে হবে। এর ফলে লোকেরা তোমাকে ভ্যালু দিবে আর তোমাকে পছন্দ করবে। তুমি দেখতে কেমন এটার উপর তোমার পার্সোনালিটি ভ্যালু ডিপেন্ড করে। তোমার সেন্স অফ হিউমার জানা যায়। যদি তুমি এই সব কিছু মেনটেন করো, তাহলে মানুষ তোমাকে আজকের তুলনায় অধিক ভ্যালু দেবে, অধিক সম্মান দেবে। পয়েন্ট নাম্বার 6, কারো উপর ডিপেন্ড থেকো না। বিকাম সেলফ ডিপেন্ডেন্ট। নিজে এবং নিজের লাইফ দুটোরই দায়িত্ব তোমাকে নিজেই নিতে হবে। কারো কাছ থেকে বেশি আশা করো না, কারণ যখন তুমি অন্যের উপর নির্ভর থাকো, তখন তার চোখে তোমার ভ্যালু অটোমেটিক কমে যায়, কারণ সে মনে করে তাকে ছাড়া তোমার জীবন চলবে না। আর অনেক সময় এটি তোমার আত্মসম্মানেও চলে আসে। এজন্য কারো উপর নির্ভর থেকো না। যদি তুমি কোনো পরিস্থিতিতে ফেসে যাও, তখন কারো কাছ থেকে সাহায্য নিতে পারো, কিন্তু সে যদি তোমাকে সাহায্য করতে মানা করে দেয়, তখন তার পিছনে পড়ে থেকো না। কারণ যখন তুমি হতাশ হয়ে কারো কাছ থেকে সাহায্য চাও আর ওই পরিস্থিতিতে যদি সে মানুষটি তোমাকে সাহায্য না করে, তাহলে এরকম মানুষকে তুমি তোমার জীবনে
পেছনে রেখে কি করবে। এজন্য কারো থেকে অতিরিক্ত আশা রেখো না। নিজের উপর যতটা ইনভেস্ট করতে চাও ততটা কামানো শিখো। কারো কাছ থেকে চেয়ে কতদিন সার্ভাইভ করবে, একদিন না একদিন সে বলেই ফেলবে ব্যাস অনেক হয়েছে, তুই তোরটা দেখ। আশা করি এরকম দিন যেন তোমার লাইফে কখনো না আসে। আত্মনির্ভরশীল হওয়া আজকের দিনে অনেক জরুরি। তোমাকে আত্মনির্ভরশীল হতে হবে। এর ফলে কারো কাছে মাথা নত করতে হবে না, বরং মানুষ তোমাকে ইজ্জত করবে। নিজের ভ্যালু বাড়ানোর পয়েন্ট নাম্বার 7, তোমার লাইফ এবং ক্যারিয়ার তোমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। যদি তুমি এমন কোনো রিলেশনশিপে থাকো যেখানে সামনের জন তোমাকে ভ্যালু করে না, সবসময় তোমাকে ছোট করে, বারবার তোমাকে আঘাত দেয়, আর তুমি তার জন্য কান্না করছো, বারবার মাপ চাইছো, এরপরও তার কিছু যায় আসে না, তো এরকম পরিস্থিতিতে তুমি তার পেছনে পড়ে নিজের আত্মসম্মান ডাউন করবে না। এরকম মানুষকে নিজের জীবন থেকে সরিয়ে দাও। এরকম মানুষকে যত তাড়াতাড়ি পারো সরিয়ে দাও, যাদের তোমার থাকা বা না থাকায় কিছু যায় আসে না। তার সাথে থেকে তুমি কি করবে? এরকম পরিস্থিতিতে তোমাকে তোমার লাইফ আর ক্যারিয়ারে বেশি ফোকাস করতে হবে, কেননা তুমি তোমার ক্যারিয়ারে যেটা করতে চাও সেটা কেবল তুমিই করতে পারো। এখানে কারো প্রয়োজন নেই, তুমি একাই যথেষ্ট। আর তোমার লাইফ আর তোমার ক্যারিয়ার এই দুটো তোমার প্রথম প্রায়োরিটি হতে হবে। এগুলো ভালো হলে বাকি সবকিছু অটোমেটিক ভালো হবে। তো এরকম মানুষকে জি হুজুরি করা বন্ধ করো, যারা তোমার মূল্যই জানে না। নিজের আত্মসম্মান ছোট করে কোনো সম্পর্ক টিকে থাকে না। নিজেকে নিজে আগে রেসপেক্ট করো, আর তুমি যতটা ভ্যালু সম্মান ডিজার্ভ করো তার চেয়ে কম কোনো পরিস্থিতিতে কম্প্রোমাইজ করো না। আত্মসম্মান বিসর্জন দিয়ে যদি কোনো রিলেশনশিপে থাকো তাহলে সেটা কোনো কাজেরই না। পয়েন্ট নাম্বার 8, আত্মসম্মান বজায় রাখার, আত্মমর্যাদা বাড়ানোর। তুমি জীবনে যত অগ্রগতি করবে মানুষ তোমাকে ততটাই মূল্য দেবে। এজন্য নিজের জীবনের সুন্দর একটি গোল সেট করো, সেটা নিয়ে ভালোভাবে প্ল্যান করো, সেটা নিয়ে দিনরাত পরিশ্রম করো, আর নিজেকে নিজে সেই সফলতার যোগ্য বানাও। কেননা তোমার সফল হওয়া তোমার ভ্যালুকে ডিফাইন করে। তুমি আজ যা করছো ওটাতে যদি সফল হয়ে যাও তাহলে তোমার কনফিডেন্স, তোমার স্কিল সবকিছু ইমপ্রুভ হয়ে যাবে। এরপর তুমি এতটাই মূল্যবান হয়ে যাবে মানুষ তোমার মতামত জানার জন্য নিজ থেকে তোমাকে ভ্যালু দেবে। যদি তুমি নিজে কোনো ফিল্ডে সফল না হও তাহলে এর মানে দাঁড়ায় তুমি কিছুই করছো না। তাহলে অন্য কেউ কিভাবে তোমাকে ভ্যালু দেবে, অন্য কেউ কিভাবে তোমাকে সম্মান করবে? তো বন্ধুরা, এটা ছিল সে 8 পয়েন্ট যেগুলো তুমি মাথায় রেখে নিজের ভ্যালু বাড়াতে পারো। আমি তাড়াতাড়ি আরেকবার রিভাইজ করছি। নিজের কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করো, জামা কাপড় পরার নিয়মগুলো বোঝো, মানুষের জন্য সবসময় অ্যাভেলেবেল থাকা বন্ধ করো, ভ্যালুয়েবল হও, একটু স্মার্ট হও, নিজের লাইফে সফল হয়ে দেখাও, আত্মনির্ভরশীল হও। এছাড়াও অন্যের সাথে সাথে নিজেকে নিজে ভ্যালু করা শেখো, তখন মানুষ তোমাকে ভ্যালু দেবে। তো নিজের খেয়াল রেখো।